প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশি পেসাররা। লাঞ্চ ব্রেকে যাবার আগে অজিদের 4 উইকেট তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার সংগ্রহ মাত্র ৭৪। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে দ্রুত ৫০ রান তোলে অজিরা। তবে বাংলাদেশের হয়ে প্রথম আঘাতটা করেন হাসান মাহমুদ। জেক ওয়েদারাল্ডের ক্যাচ তালুবন্দি করেছেন লিটন। ওজি ওপেনার ফেরেন ব্যক্তিগত ২৩ রানে। এরপর হাসানের বলেই বোল্ড হন হেড। দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ২ রানে ফিরতে পারতেন স্টিভেন স্মিথও, তবে এবাদতের বলে স্লিপে তামিম ক্যাচ ফেলে দেয়ায় নতুন জীবন পান সাবেক অজি অধিনায়ক। তবে এবাদতকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ল্যাবুশেনকে ফিরিয়ে তুলে নেন নিজের প্রথম শিকার। উইকেট শিকারের মিছিল থেকে বাদ যাননি তাসকিনও। ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে শেষ করেন প্রথম সেশন। এই মুহূর্তে অস্ট্রেলিয়া ডারউইনে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, অস্ট্রেলিয়া টেস্ট মানেই কিন্তু একটা উৎসব, তবে এই উৎসবটা বাংলাদেশ কিন্তু নিজেদের করে নিয়েছে। অন্তত এই সকালের সেশন, যেটা ফার্স্ট সেশন, সেই সেশনের যদি আমরা স্কোর বোর্ডটা দেখি, সেক্ষেত্রে নিঃসন্দেহে বলতে হবে দুর্দান্ত একটি সেশন কাটিয়েছে বাংলাদেশ দল। এবং এই অস্ট্রেলিয়া টিম কিন্তু আইসিসি র্যাঙ্কিং এর ১ নাম্বার দল, এবং তারা কিন্তু অনেক বেশি আলোচনা করছিল যে অস্ট্রেলিয়ান সাংবাদিক থেকে শুরু করে স্থানীয়রা যখন প্রস্তুতি ম্যাচটিতে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল এখানকার লোকাল একটি টিমের বিপক্ষে, যে এই ম্যাচটা ২ কিংবা ৩ দিনে শেষ করবে কিনা অস্ট্রেলিয়ার টিম। তবে সকালে কিন্তু বার্তা দিয়ে দিয়েছে বাংলাদেশ এটা আসলে এত সহজে বাংলাদেশ হাতছাড়া করবে না। সকালের খবরটা একটু যদি জানাই, আমরা শুনছিলেন আসলে প্রতিবেদনে যে এখন পর্যন্ত কারা আউট হয়েছেন, তবে তার বাইরে আমি একটু তথ্য দিতে চাই। উইকেটের যে পরিস্থিতিটা দেখছি সকাল থেকে, যে বিষয়টি বাংলাদেশের জন্য সুবিধাজনক হয়েছে যে যেহেতু অস্ট্রেলিয়া ব্যাটিং করছে, অস্ট্রেলিয়ার যে উইকেটটা রয়েছে এবং টেস্ট ম্যাচের ফার্স্ট ডেতে এবং গ্রাসি উইকেটে ব্যাট করাটা খুবই ডিফিকাল্ট, এবং সেই জায়গাতে কিছুটা হলো সুবিধার কথা বলতে হবে যেহেতু অস্ট্রেলিয়া ব্যাটিং করছে। এবং বাংলাদেশ বোলাররা প্রথম ১ ঘন্টা কিছুটা চাপে রাখলেও উইকেটের দেখাটা পাচ্ছিল না। পরবর্তীতে এসে কিন্তু অর্ডার দিলেন যিনি কিনা লোকাল ক্রিকেটার, এই ডারউইনের দ্বিতীয় ইন্টারন্যাশনাল ক্রিকেটার, যিনি যাকে ফিরিয়েছেন হাসান মাহমুদের কথা বলতে হয়, দারুণ বোলিং করছেন। এবং এর পরবর্তীতে ট্রাভিস হেডকেও তিনি ফিরিয়েছেন। তারপর থেকে অস্ট্রেলিয়ান যারা এখানে সাংবাদিক রয়েছেন তারা বারবার জিজ্ঞেস করছিলেন যে হাসান মাহমুদ সম্পর্কে, তার ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডটা কি, দারুণ বল করছেন তিনি। বাংলাদেশি বোলারদেরকে হয়তোবা তারা ওই লেভেলে মানে ভাবতে পারেনি যে প্রথম সেশনে 4টা উইকেট বাংলাদেশ দলের বোলাররা তুলে নিতে পারবে। সেই পারফরমেন্সের পর কিন্তু দারুণভাবে সমীহ আদায় করে নিচ্ছে। দেখা যাচ্ছে যে এখানকার যে দর্শক রয়েছেন, অস্ট্রেলিয়ান দর্শক, তারাও আসলে বলছিলেন যে মানে একেবারে দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে, এই পারফরমেন্সের ধারাবাহিকতা রাখতে হবে। তো আমার কাছে ডারউইন থেকে এই ছিল সবশেষ খবর। অস্ট্রেলিয়া ডারউইন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল।